ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সময় আধা ঘন্টা। এদিক চাপবে এসে ইয়াতে একটু চাপা নিতে দূর হয়ে গেছে না থাকলে ভাই করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। প্রিয় দিনী ভাইয়েরা, উপস্থিত পর্দার আড়ালে মা এবং বোনেরা, যারা যে যেখান থেকে আলোচনা শুনছেন এবং আজকে এই মজলিসে আমাদেরকে যিনি এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, নিরহংকার এবং সত্যবাদী, যার আগমনে গোটা পৃথিবীর মানুষ আজ পর্যন্ত এবং আজকে থেকে কিয়ামত পর্যন্ত যার আদর্শকে ধারণ এবং বহন করে চললে, যার আদর্শকে লালন করে চললে আমরা এই দুনিয়া এবং পরবর্তী জীবন যে আখিরাত, উভয় জীবনে আমরা সফলকাম অর্জন করব এবং সফলতা লাভ করব, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আজকে এখানে সমবেত হয়েছি মহান আল্লাহ তাআলার প্রেরিত কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন অর্থাৎ হাদিস থেকে কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এখানে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা আবারও আল্লাহ তাআলার প্রতি সমস্বরে কণ্ঠ উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা যারা প্যান্ডেলের বাইরে আছি তারা একটু কষ্ট করে আমরা প্যান্ডেলের ভিতরে এসে বসি। এটি একটি খুব গুরুত্বপূর্ণ এবং বারাকাপূর্ণ মজলিস। আজকে এখানে আরও আলোচকরা আলোচনা করবেন, তারা আমাদেরকে দিনের অনেক শিক্ষা দিবেন, আমরা তাদের আলোচনা শুনব। খুব জ্ঞানগর্ভ আলোচনা করবেন তারা, তাদের এই জ্ঞানগর্ভ আলোচনা শুনব এবং আজকে নিয়ত করব যে এখানে যে কথাগুলো শুনব এগুলো যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় তবে অবশ্যই আমরা এগুলো আমল করব। আমি আজ থেকেই শুরু করব, এই নিয়ত করে আমরা এখানে বসবো এবং এখান থেকে আজকে আল্লাহ তাআলার বারাকা নিয়ে আমরা এখান থেকে বাসায় গিয়ে সেগুলো আমরা যা শিখলাম, যারা জানে না তাদের কাছে আমরা এগুলো পৌঁছে দিব, এগুলো আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রচার করো যদি একটি আয়াতও জানো। যদি একটি আয়াত আমরা জানি, যদি একটি হাদিসও জানি, সেটা আমরা প্রচার করব। এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব কে দিয়েছেন ভাই? এই দায়িত্ব কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই দাওয়াত দিয়ে দিয়েছেন। আমরা এই দাওয়াত 1400-1450 বছর আগে পেয়েছি, কিন্তু এই দাওয়াত আমরা কতজন পৌঁছাই?
একে অপরের কাছে কতজন পৌঁছায়। আজকে দেখেন, আমি আগের হিসেবে যাব না, গত 2 বছরের হিসাব ধরছি, 12 মাস, গত 12 মাসে 24 মাস, 2 বছর সমান সমান 24 মাস। দেখেন তো আমার সাথে একমত হতে পারেন কি না। গত 24 মাস ধরলাম, এই 24 মাসে একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু কোনো ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো মাধ্যম বলেন, টেলিভিশন, যে কোনো মাধ্যমে বলেন যে একজন আলেমকে গালি দিয়েছে? কেউ বলতে পারবেন? কেউ শুনেছেন? আমি শুনি নাই। অথচ দেখেন, একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে এই বছরেই ইউটিউবে আমরা অসংখ্য দেখাতে পারবো যে গালিগালাজ করছে, তাই না? তার মানে আজকে আমাদের মুসলমানের শত্রু মুসলমান, আজকে মুসলিমের শত্রু মুসলিম, যার কারণে আমরা বিশ্বের সব জায়গায় মার খাচ্ছি, সব জায়গায় আমরা নিগৃহীত হচ্ছি, সব জায়গায় আমরা অপদস্থ হচ্ছি, সব জায়গায় আমরা অপমানিত হচ্ছে কিনা ভাই? তো এই অপমান হওয়ার কারণ কি? আজকে আমরা মুসলিম উম্মাহ এক হতে পারি না, এক হতে পারি না। এই কোরআন দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে, এই হাদিস থেকেই আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, এই হাদিস থেকেই আমরা শিক্ষা নিচ্ছি, এই কোরআন থেকেই আমরা শিক্ষা নিচ্ছি। কিন্তু কতজন তা গ্রহণ করছি? কতজন নিজে আমল করছি, অন্যকে আমল করার জন্য আমরা আহ্বান করছি? আজকে দেখেন, পরিবারে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, বড় ভাই ছোট ভাইকে ইজ্জতহারা করে, ছোট ভাই বড় ভাইকে লাঞ্ছিত করে, হচ্ছে না? এরকম হচ্ছে। এ থেকে কেউই বাদ নেই। পৃথিবীর কোনো পরিবার বলতে পারবে না, পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমার পরিবারে দ্বন্দ্ব নেই। সব পরিবারই থাকে, এটা নিয়ে অত ভয় পাওয়ারও কিছু নাই। একসাথে থাকবেন, লাগবেও একসাথে, আবার সমাধানও হবে একসাথে। স্থানীয় ভাষায় বলে না যে একসাথে থাকলে একটু লাগবে, আবার ঠিকও হয়ে যাবে। তো আমাদেরকে এই অবস্থায় আসতে হবে। আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে যা করছে, এটা আমাদের তৈরি, আমরা এটা তৈরি করে নিচ্ছি। এক ফিলিস্তিনকে নিয়ে, এক ফিলিস্তিনের কথা নিয়ে আমাদের যারা শায়েখরা কত সুন্দর কথা বলেছেন যে এখন যুদ্ধ করার সময় নয়। এই কথা বলাতে এক শ্রেণীর যারা তথাকথিত আলেম, তারা যা করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, এটা ঠিক হয়নি। যাক, সেদিকে আমি যাচ্ছি না। তো আমার আগের যিনি শায়েখ আলোচনা করলেন, খুব জ্ঞানগর্ভ আলোচনা করলেন, তিনি তার যে আলোচনার সারমর্ম, আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হতে হবে। আমাদেরকে পরিপূর্ণ মুসলিম না হয় আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, হে মানব সকল, হে মানব সকল, তোমরা ভয় করো আমাকে যেভাবে ভয় করা দরকার। হাক্কা তুকাতি, তোমরা সত্য কথা বলো, তোমরা ভয় করো, তোমরা আমাকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আচ্ছা ভাই, পরিপূর্ণ মুসলিম হতে গেলে কি আমাকে শুধু মাদ্রাসায় পড়ালেখা করতে হবে? পরিপূর্ণ মুসলিম হতে গেলে আমাকে স্কুলেই পড়তে হবে? পরিপূর্ণ মুসলিম হতে গেলে আমাকে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে? পরিপূর্ণ মুসলিম হতে গেলে কি আমাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বড় বিজনেসম্যান হতে হবে? কোশ্চিন কালেও না। তবে এখানে একটি কথা থেকে যায়, যদি আপনি আপনার সন্তানকে আজকে মাদ্রাসায় পড়ান, আপনার ছেলে ডাক্তার হবে কিনা জানি না, আপনার ছেলে পাইলট হবে কিনা জানি না, আপনার ছেলে ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হবে কিনা জানি না, তবে আদর্শ একজন মানুষ হবে ইনশাআল্লাহ, এটা বলতে পারি ইনশাআল্লাহ। আপনি দেখেন তো, একজন আলেম, বাংলাদেশে কতজন আলেম বিড়ি সিগারেট খায়, কতজন আলেম মদ খান? কেউ দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। এটা মাদ্রাসার সুফল। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসায়, অত্র মাদ্রাসায়
যে মাদ্রাসায় আপনারা ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, এখানে দস্তরবন্দি হবে শুনলাম, খুব আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, অন্তরটা ভরে গেল যে দুজন হাফেজ দুজন হাফেজ হচ্ছে, আজকে তাদেরকে পাগড়ি পরানো হবে। আফসোস, দেখেন আমি নিজে হাফেজ হতে পারিনি, আপনি হাফেজ হতে পারেননি, কিন্তু কি হেফজ করতে হবে, আপনি যতটুকু পারেন অতটুকু করেন, আমাদেরকে পড়াশোনা করতে হবে। এই যে আজকে হাফেজ হচ্ছে, আজকে এই মাদ্রাসার সুনাম অর্জন করে তারা নিয়ে আসছে, হয়তো তারা পরবর্তীতে বড় বড় জায়গায় পড়াশোনা করবেন, কিন্তু তার গোড়াপত্তন কিন্তু এই মাদ্রাসাতেই। তিনি যদি মাদানীয় হন, তিনি যদি আজহারিও হন, তিনি যদি বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বড় বড় ডক্টরেট ডিগ্রি নেন, বড় বড় ডিগ্রিধারী হন, তিনি এই মাদ্রাসার ছাত্র ছিলেন, এটা তাকে স্বীকার করতেই হবে। এবং আদর্শ এই মাদ্রাসাগুলোতেই শেখানো হয়, কেননা এখানে কোরআন পড়ানো হয়, এখানে কোরআন পড়ানো হয় যেখানে, সেখানে আদর্শের একটুকু বিচ্যুতি থাকবে না। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, এটা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে হে ঈমানদারগণ তুমি নিজে বাঁচো, মানে আমাকে আগে বাঁচতে হবে, আমাকে আগে বাঁচতে হবে, এবং তোমার পরিবারকে, তোমার আহল অর্থাৎ পরিবার পরিজন, সন্তান সন্তানাদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, তাদেরকে তুমি বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে, যার ইন্ধন হবে পাথর এবং মানুষ, যে আগুন দাউ দাউ করে জ্বলবে মানুষ এবং পাথর দিয়ে। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিজেকেও বাঁচতে বলছেন, এবং আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজনকেও বাঁচানোর জন্য তাগিদ দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, অর্থাৎ এখানে নাস বলেননি, কিন্তু সমস্ত মানুষকে বলেননি, সমস্ত মানুষকে বলেননি, সমস্ত ঈমানদারকে বলেছেন, যারা আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা কত ভালোবাসেন ঈমানদারকে, চিন্তা করেন যে এখানে শুধু মানে ইন্ডিভিজুয়ালি শুধু ঈমানদারকেই বললেন যে তুমি নিজে বাঁচো, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, হে ঈমানদারগণ তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজনকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে, যার ইন্ধন হবে পাথর এবং মানুষ। অথচ আমরা কি করছি? আমরা এই দুনিয়ার ভোগবিলাসে, আজকে ওয়াজ শুনবো, এখানে আলোচনা শুনবো, রাতে ঘুমাবো, ফজরের সালাত থাকবে না। এই ওয়াজ দিয়ে কি শুনবেন, এই যে শুনলেন, এখান দিয়ে শুনলেন, এখান দিয়ে বের করলেন, ফজরের সালাত হলো না, কালকে জোহর নাই। যাক, আমাদের আজকের আলোচনার বিষয় কোরআন এবং আমাদের তৈরি করা ধর্ম, কোরআন এবং কোরআন বনাম আমাদের তৈরি করা ধর্ম। তো আল্লাহ তাআলা আমাদের বলছেন যে তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, যত প্রকার নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত গুণে আমরা শেষ করতে পারবো না। আমরা আমাদের আমল দ্বারা কখনোই জান্নাত যেতে পারবো না, এটা আমরা কম বেশি সবাই জানি। আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা কেউ জান্নাত যেতে পারবো না। পারবো ভাই? কেউ পারবো না। আমি অনেক আমল করেছি ছোটোকাল থেকে, আমি মৃত্যুর দিন পর্যন্ত আমার কোনো পাপ নেই, ধরে নিলাম তর্কের খাতিরে, এই আমল দিয়েও আমি জান্নাত যেতে পারবো না। আমি যে এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, দুটি হাত দিয়েছেন, কান দিয়েছেন দুটি সুস্থ, চোখ দিয়েছেন আল্লাহর রহমতে দুটি সুস্থ, সুন্দরভাবে কথা বলার তৌফিক দিয়েছেন, সবচেয়ে বড় কথা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা আজকে এখানে আসতে পেরেছি। এই যে নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ রেখেছেন, এই নিয়ামতের যদি হিসাব আল্লাহ তাআলা কালকে আমাদের দিন নেন, আমার কোনো আমলই গ্রহণযোগ্যতা পাবে না, কোনো আমল এখানে প্রতিদ্বন্দ্বিতা করে পারবে না আল্লাহ তাআলার নিয়ামতের সাথে। তা আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সবগুলোই অনেক বড় বড় নিয়ামত। একটা হাদিস আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সিহহাতু নি'মাতুল্লাহ। যারা বাইরে ঘোরাফেরা করছেন, আপনারা ভিতরে এসে বসার চেষ্টা করুন, আর আলোচনা যতটুকুই করব পরবর্তী আলোচকদের আলোচনা শুনবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন, এবং যতটুকু আলোচনা হবে খুব জ্ঞান
গর্ব আলোচনা সবাই করবেন এবং আপনারা এসে প্যান্ডেলে বসুন ধৈর্য সহকারে এবং নিয়ত করুন যে আমি এখান থেকে কিছু নিয়ে যাব। তো যাই হোক, আল্লাহ তাআলার যত নিয়ামত আছে, সুস্থতা কিন্তু অন্যতম একটি নিয়ামত। আপনি মেডিকেলে যান, আপনি গিয়ে সেখানে দেখতে পারবেন তারা কত অসহায় অবস্থায় দিন যাপন করছে, আর আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সুস্থ অবস্থায় নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। তো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সিহহাতু নি'মাতুল্লাহ, সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আমরা কতজন আদায় করি বলেন তো? ঘুম থেকে ওঠার পরে আমরা যে সুস্থ আছি, আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, এই নিয়ামত আমরা কতজন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি? পার্সেন্টেজ খুবই কম। হয়তো আমি নিজেও অনেক সময় এর শুকরিয়া আদায় করতে পারি না। তাহলে কি হবে? তো যাক, যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে এই পৃথিবীতে, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সব নিয়ামতের বড় নিয়ামত হলো পবিত্র কোরআনুল মজিদ। এই পবিত্র কোরআনুল মজিদ আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। আমরা এই পবিত্র কোরআনুল মজিদ আমরা খুলেও দেখি না বছরে একদিন। আমাদেরকে পড়তে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। আমার 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60-70 বছর, 100 বছর হয়ে গেছে, আমি কোরআন মজিদ পড়তে জানি না। একটু মনোযোগ দিয়ে শুনুন, এই এখন যে কথাটা বলবো একটু মনোযোগ দিন। যে যেখান থেকে শুনছেন, মা বোনেরা বাসা বাড়িতে, ঘাটে বাজারে, পিছনে যদি কোনো দোকান থাকে সেখান থেকে, যদি যে যেখান থেকে শুনবেন, এই কথাটুকু একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনার 20, 30, 40, 50, 60 বছর, 70 বছর হয়ে গেছে, আমি কোরআন পড়তে জানি না। আসে না ভাই, অনেকে সিসি বলে না? ধরেন একজন 50 বছরের একজন ব্যক্তি কোরআন পড়তে জানে না। জিজ্ঞাসা করা হলো, মুরব্বী আপনি কি কোরআন পড়তে জানেন, বা ভাই আপনি কি কোরআন পড়তে জানেন? যদি বলে যে না জানি না, তিরস্কার করা হয় না ভাই? সি সি সি, আপনি কোরআন জানেন না? এত বড় হয়েছেন, বৃদ্ধ হয়ে যাচ্ছেন, হ্যাঁ, এক পা আপনার কবরে চলে যাচ্ছে, আপনি এখনও কোরআন পড়া জানেন না? কোরআন শিক্ষা করা ফরজ। নাই, আপনি ধিক্কার দিয়ে তাকে অপমান করে, তার মনের ভিতরে যতটুকু কোরআন শিক্ষা করার বাসনা ছিল সেটাকে আপনি তিরস্কৃত করে, তাকে অপদস্থ করে, তাকে অপমান করে এই কোরআন শিক্ষা করা থেকে আপনি তাকে দূরে সরিয়ে দিলেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির যদি আপনার কথার কারণে সে কোরআন শিক্ষা করা থেকে বিরত থাকে, লজ্জা হোক, শরমে হোক, ভয়ে হোক, কাল কিয়ামতের দিন এই যে আপনি বাধাগ্রস্ত করলেন তাকে, আপনি ধরা খেয়ে বসে থাকবেন, আপনি জান্নাত যেতে পারবেন না। আপনি জান্নাত যেতে পারবেন না, তাকে কোরআন শিক্ষা করতে বাধা দেওয়ার কারণে একটা ফরজ কাজে বাধা দিলেন। হিকমার সাথে বুঝান। আপনার বয়স 100 বছর, সমস্যা কোথায়? আপনার জ্ঞান আছে, আপনি পড়তে পারেন। অনেকে বলবে আমি তো বাংলাটাও পড়তে পারি না বাবা, আমি ইংলিশটাও পড়তে পারি না। কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যেখানে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে সহজ রূপে নাজিল করেছি, নিশ্চয়ই আমি কোরআনকে সহজ রূপে নাজিল করেছি। তোমাদের মধ্যে কি কেউ আছো জ্ঞানী যে এটা নিয়ে গবেষণা করবে, এটাকে পড়বে, এটাকে অর্থ জেনে পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিবে? আর আপনি বাধা দেন। আপনি কোরআন জানেন, আপনি বাধা দেন কেন? কে আপনাকে এই পাওয়ার দিল? কে আপনাকে এই অধিকার দিল? একজন ব্যক্তিকে আপনি বাধাগ্রস্ত করলেন, 100 বছর বয়স হলেও তাকে কোরআন শিখান আপনি। আল্লাহ তাআলা বলছেন আমি কোরআনকে সহজ রূপে নাজিল করেছি। আপনি আজকে গিয়ে যদি আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার সন্তান, এমনকি আপনিও যদি কোরআন পড়তে না জানেন, কোরআন তেলাওয়াত করতে না জানেন, আপনি চেষ্টা করুন। আপনি বাংলা পারেন না, আপনি ইংলিশ পারেন না, আপনি অন্যান্য ভাষা পারেন না, লিখতে পারেন না, পড়তেও পারেন না, আমি বলছি না, এটা আল্লাহ তাআলা বলছেন, আপনি আজকে থেকে শুরু করেন, 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনি কোরআন শিক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করেন। এই রমজানকে, সামনে রমজান, আর হয়তো 2 দিন পরে রমজান, রোজার মাস, রমাদান মাস আসছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটি রমাদান মাস, মানে কি এই রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং যারা হেদায়েত
পেতে চায় তাদের জন্য এটা হেদায়েত স্বরূপ, হুদাল লিন্নাস। যারা হেদায়েত পেতে চায় তাদের জন্য হেদায়েত। আপনি এই শিক্ষা আপনি এই ওয়াদা করেন যে আমি এই রমজান মাসে আমি কোরআন শিক্ষা করবো, এই 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনি পারবেন। এবং এখানে আপনি তিরস্কৃত হবেন না, আপনি তিরস্কৃত হবেন না। আপনার জান্নাত, আপনার দুনিয়ার কর্ম আমি ভোগ করব না, আমার কর্ম আপনি ভোগ করবেন না। বললেন না আমার আগের আলোচক বললেন না, তিনি বললেন যে আমি কি দুনিয়ায় রেখে যাচ্ছি আর কি নিয়ে যাচ্ছি। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আমি এই দুনিয়ায় কি রেখে যাচ্ছি আর এই দুনিয়া থেকে আমি কি পাঠাচ্ছি। আমি কাল কিয়ামতের দিন আমি যদি ডান হাতে আমার আমলনামা পেতে চাই, হিসাবাই ইয়াসির, যদি আমি আমার ডান হাতে আমলনামা নিয়ে হাসতে হাসতে প্রাণ খুলে আমি যদি জান্নাতের দিকে যেতে চাই, তাহলে আমাকে এই আয়াতের অনুসরণ করতে হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আমি এই দুনিয়ায় কি রেখে যাচ্ছি আর পরকালে আমি কি পাঠাচ্ছি। আমি এই দুনিয়ায় কি আমি সম্পদ কেড়ে নিয়ে আমার সন্তানের জন্য রেখে যাচ্ছি। আমি এই দুনিয়ায় একজনের টাকা মেরে রেখে আমি ব্যাংকে কারি টাকা রেখে আমি আমার সন্তান পরবর্তী প্রজন্ম খাবে, ভোগ করবে, তাদের সুপথ, তাদের পথ সুগম করার জন্য করে যাচ্ছি। আমার কৃতকর্মের শাস্তি আমার পরিবার নেবে না, আমার স্ত্রী নেবে না, আমার সন্তান নেবে না, আমার মা নিবে না, আমার বাবা নিবে না, আমার ভাই নিবে না, আমার বোন নিবে না, আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ নিবে না। সহিহ হাদিস, এটা সহিহ হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3টা জিনিস আপনার, বাকি সব মানুষের। এই গায়ের কাপড়টাও মানুষের, জানা মারা গেলে গায়ে যে কাপড়টা থাকে, কাপড়টা খুলে অন্য মানুষকে দিয়ে দেওয়া হয় না, দেওয়া হয়। এই গায়ের কাপড়টাও আপনার না। এমনকি যে কাফনের যে কাপড়টা দেওয়া হয় সাথে, এটাও আপনার না। কিয়ামতের দিন তো আমরা উলঙ্গ অবস্থায় উঠবো আল্লাহ তাআলার সামনে। আমরা ওই হাদিসটা জানি না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করছেন যে কিয়ামতের দিন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন সত্যি, সেদিন তো সবাই সবার দিকে দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, সেদিন সবাই সবার আমল নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। ওই যে বললাম, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমলনামা পাবো কিনা এই ভয়ে শঙ্কিত থাকবো, এই ভয়ে শঙ্কিত থাকবো আমরা সেদিন। কেউ কারো দিকে তাকাবো না, কারো দিকে তাকানোর সময়ও থাকবে না। তাহলে বলেন তো, যে মৃত্যুর পরে যে আপনার গায়ে যে কাফনের কাপড়টা দিল, এটা কি আপনার সাথে থাকবে, আমার সাথে থাকবে? এটাও আমার না। 3টা জিনিস কি কি? আপনি যেটা ভোগ করলেন, অর্থাৎ যেটা খাইলেন, যেটা এই যে গায়ে পড়লেন, বছরে বছরে দামি দামি জামা কিনছেন, একটা রেঞ্জ রোভার, ফেরারি, তারপরে এলিয়ন, প্রিমিও, মার্সিডিজ বেঞ্জ কিনছেন, দামি দামি মোটরসাইকেল কিনছেন, গাড়ি কিনছেন, বছরে বছর চেঞ্জ করছেন, এটা আপনি ভোগ করছেন, এতটুকুই আপনার। আপনি খাইছেন, ভালো ভালো খাবার খেয়েছেন আপনি, এটা আপনার জন্য, এটা আপনার হয়ে গেছে, শেষ। যেটা আপনি ভোগ করলেন, যেটা আপনি দান করলেন, আপনি যেটা দান করেছেন সেটা আপনার, কাল কিয়ামতের দিন জমা থেকে গেছে। ওই জন্য বেশি বেশি করে দান করুন। আপনার পকেটে 10 টাকা আছে, 2টা টাকা দান করে দেন, মসজিদ মাদ্রাসা দান করেন। আপনার যদি কোনো অজান্তে ভুল হয়ে থাকে, কাউকে কষ্ট দিয়ে থাকেন, কোনো পাপ করে থাকেন, গোপনে হোক, চর্মচক্ষু দিয়ে দেখা অপরাধ বা পাপ হোক, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। দানে আল্লাহর গোস্বা কমে। দান করুন, মসজিদ মাদ্রাসাগুলো দান করুন। মানুষের বিয়ে হচ্ছে, কারো মেয়ের বিয়ে দিতে পারছে না, কারো ছেলের পড়াশোনা করাতে পারছে না, একজন মাদ্রাসা পড়াতে পারছে না টাকার অভাবে, তার দায়িত্ব নেন, দায়িত্ব নেন। এগুলো দান, এগুলো আপনার থেকে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। এই যে আপনি খাইলেন, এটা দুনিয়াতে থেকে গেল, আখিরাতে পাঠালেন কোনটা? দেখেন আয়াতের সাথে হাদিসের কত মিল, কোনো কন্ট্রাডিকশন নাই, কোনো কন্ট্রাডিকশন নাই। কোরআনের আয়াত এবং হাদিসের সাথে কোনো কন্ট্রাডিকশন নাই। আপনি সূরা ইনফিতারের আয়াতটি খোলেন, খুলে আপনি এই হাদিসের সাথে মিলান। 1 নম্বর কি বললাম ভাই? যেটা ভোগ করলেন, মনে আছে তো? যেটা আপনি ভোগ করলেন এটা আপনার। 2 নম্বর
যেটা আপনি দান করলেন এটা আপনার, আর যেটা আপনি আমল করলেন, 3 নম্বর হলো যেটা আপনি আমল করলেন এটা আপনার থেকে গেল। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, অর্থাৎ দুটো আপনি পাঠাচ্ছেন আর একটা আপনি রেখে যাচ্ছেন। একটা আপনি এই দুনিয়াতে ভোগ করলেন, শেষ, খাইছেন পড়ছেন শেষ, বাড়ি কিনছেন বাড়ি বানাইছেন শেষ, এগুলো শেষ। তার মানে দুনিয়াতে একটা থাকবে আর আখেরাতের জন্য দুটা। যেটা দান করলেন এটা আখেরাতে, আর দানেরটা আপনি দুনিয়াতেও পাবেন। দানের কিছু অংশ আপনি দুনিয়াতেও পাবেন, কিন্তু আখেরাতেও পাবেন ইনশাআল্লাহ। আর যেটা আমল করলেন, যেটা আপনি আমল করলেন, তাহলে এই আমল আমাদেরকে করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমরা তো বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি। রব্বানা মানে উচ্চারণ সুন্দরভাবে পড়তে হবে, একটু সুন্দরভাবে পড়লে আল্লাহ তাআলা খুশি হবেন। যাই হোক, ভুল আমারও হতে পারে, এগুলো নিয়ে তিরস্কৃত করা যাবে না, করবো না। দেখেন এই যে দোয়ার মধ্যে কি আছে, দুনিয়াও চাইতে বলছে আল্লাহ তাআলা, আখিরাতও চাইতে বলছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই যে দুনিয়া, তার মানে দুনিয়া চাইতে যে ভোগ একটা খাইলেন, একটা অংশ আপনি দুনিয়াতে পেলেন আর দুটো অংশ আখিরাতে। এছাড়া সব কিছু আপনার মানুষের। আপনি জমি কিনেছেন, আপনি বাড়ি কিনেছেন, গাড়ি কিনেছেন, আপনি সব কিছু করেছেন, ব্যাংকে কারিগরি টাকা রেখেছেন, রাখতে পারেন আপনি, কোনো সমস্যা নেই, সঞ্চয় করেন আপনি, কিন্তু মানুষকে ঠকিয়ে যেন সেটা না হয়। আমি বাড়ি করব, অবশ্যই পাশের বাড়ির 1 ইঞ্চি জমি, 1 আঙ্গুল জমি আমি নিব না, 1 বিঘত জমি আমি নিব না। আমি আমার জায়গার মধ্যে সীমানা করব, পারলে একটু ছেড়ে দিব, 1 অংশ নিব না। এই বাড়ি রেখেছেন, আপনার পরিবার পরিজন রহমতের চাদরে থাকবে, আল্লাহর রহমতে। কিন্তু যদি কারোটা লুণ্ঠন করে নেন, কারোটা হরণ করে নেন, কারোটা জোর করে নেন, আজ দুনিয়াতে আপনার শক্তি ক্ষমতার কারণে আল্লাহ তাআলা হয়তো আপনাকে, ওই ব্যক্তি আপনাকে হয়তো কিছু করতে পারছে না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন এই দুনিয়াতে এবং কাল কিয়ামতে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খেতে বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খেতে বলেছেন, এটা কোরআনে বলেছেন। হালালভাবে আমাদের জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, হে পৃথিবীর নারী পুরুষ, তোমরা খাও, তোমরা ভক্ষণ করো, তোমরা ভক্ষণ করো এই পৃথিবীতে তোমাদের জন্য যা কিছু হালাল আমি সৃষ্টি করেছি। কে বলছেন ভাই? এটা আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য, হে মানব জাতি, এখানে মুসলমানকে শুধু বলে নাই, কোনো ইমানদারকে বলে নাই, কোনো মুমিনকে শুধু বলে নাই। আল্লাহ তাআলা বলছেন সমগ্র মানব জাতিকে বলছেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা। তোমরা এই পৃথিবীতে যা কিছু আমি হালাল সৃষ্টি করেছি এবং পবিত্র সৃষ্টি করেছি তোমাদের জন্য, তা থেকে তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখন দেখেন তো, হালাল, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটি গাছে আম পেকে আছে, অথবা একটি গাছে মনে করেন যে একটি পেয়ারা পেকে আছে, এটি আমি সেই গাছের মালিককে না বলে আমি খেলাম। ওই যে ভাই বললেন না একটু আগে, ডাব চুরি করে খাচ্ছে, মনে করেন যে ডাবটাই আমি খাচ্ছি পেরে, কিন্তু আমি সেই ডাবের যে মানে যার অধীনে ওই ডাবের গাছটি, তাকে বললাম না। ডাবটাকে হালাল না হারাম ভাই? ডাব হালাল না হারাম? হালাল। কিন্তু আমি না বলার কারণে হালাল জিনিসটি অপবিত্র হয়ে গেল, আমি তাকে না বলার কারণে অপবিত্র হয়ে গেল। আর আমি যদি খেয়ে ফেলি, তার জন্য সদকা, আমার জন্য কি হলো? এটা অপবিত্র থেকে গেল। আপনি দেখেন 5ম শ্রেণীর এই যে আয়াতের ব্যাখ্যা দেখেন, এই যে সূরা বাকারার 168 নম্বর আয়াতের ব্যাখ্যাটা দেখেন। 5ম শ্রেণীর যারা এখন পড়েন, তাদের বিজ্ঞান বইয়ের 41 নম্বর পৃষ্ঠায় দেখবেন, বিজ্ঞান বলছে, এগুলো আমরা আগে থেকেই জানি, তারপর আবার মনে করিয়ে দিচ্ছি, বিজ্ঞান বলছে শুধু
সুষম খাদ্য হলে চলবে না। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 41 নম্বর পৃষ্ঠা দেখবেন, শুধু সুষম খাদ্য হলে চলবে না, বিজ্ঞান বলছে খাবারটা পুষ্টিকরও হতে হবে, শুধু সুষম খাদ্য হলে চলবে না। এখন আপনি গোস্ত রান্না করেছেন, গরুর গোস্ত, কোরমা পোলাও রান্না করেছেন, এগুলো সুষম খাদ্য। হ্যাঁ, আমি আর 1-2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। সুষম খাদ্য, কিন্তু খাবারটা 3 দিন পরে যদি খান আপনি, এখানে ব্যাকটেরিয়া জন্মাবে, এটা আপনার জন্য পুষ্টিকর খাদ্য হবে না। তাহলে এখন দেখেন সায়েন্সের সাথে কোরআনের কত মিল। পৃথিবীতে যা কিছু আসছে, সায়েন্স যা কিছু করছে, এগুলো কোরআন থেকে গবেষণা করেই করছে। তো আমরা আজকে অনেক আলোচনা নিয়ে এসেছিলাম। তো সাধারণত ইসলামিক আলোচনাগুলো এত অল্প সময় হয় না, এবং যতটুকুই আমরা শুনবো এই অল্প সময়ের মধ্যে অতটুকু আমরা আমল করার চেষ্টা করব। আর সর্বশেষ একটি কথা দিয়ে আমি শেষ করব, যত কাজ করেন, যত ভালো কাজ করেন, আপনি সমাজে যত বড় বড় কাজ করেন, যত মানুষের উপকার করেন, এগুলো সব ইসলামে করতে বলা আছে। কিন্তু যদি আপনি সালাত আদায় না করেন, আপনার এই আমল কোনো কাজে দিবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটি হলো সালাত। যার সালাতের আমল ঠিক থাকবে তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে। আমাদের রোজা একটু ভুল হতে পারে, আমাদের জাকাত একটু ভুল হতে পারে, আমাদের সমস্ত যেই দান সাদাকা ভুল থাকতে পারে, যদি সালাত ঠিক থাকে আল্লাহ তাআলা এগুলো কিছু কিছু ভুল এগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস সহিহ সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করুন। এবং আমরা যারা কোরআন জানি না, আজকে থেকে আমরা কোরআন শিক্ষা করব, কেননা এটা ফরজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম যদি কোরআন এবং হাদিসের সাথে আমরা মিল পেয়ে যাই, তাহলে আমরা সেগুলো আমল করব, এবং আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এত কথা বলতে আমরা